নমস্কার বন্ধুরা, ডেলি ওয়েদার আপডেটের পক্ষ থেকে আজ চলে এলাম বুধবার 20 নভেম্বর। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সিঙ্গাপুর এবং সিঙ্গাপুরের উপকূল বান্দা আছির কাছে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং সেটা কোন দিকে অগ্রসর হবে সেটা দেখা যাচ্ছে পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার ইতিমধ্যে সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্রীলঙ্কার উপকূল এবং আমাদের ভারতবর্ষের দক্ষিণে চেন্নাই এবং পুদুচেরির কাছে উপকূলে সেখানে আঘাত আনার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। শুক্রবার নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপটা তৈরি হবে। যদি ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় সেটার নাম থাকবে ফেঙ্গল। চলে আসি বন্ধুরা বাংলার আবহাওয়ার খবরে, তারপরে চলে আসবো আমাদের ঘূর্ণিঝড় ফেঙ্গলের আপডেট নিয়ে। ইতিমধ্যে দেখা যাচ্ছে দুই বাংলায় মেঘমুক্ত আকাশ। যদি আবহাওয়ার রেডারে যাই উপগ্রহ চিত্রতে, ইতিমধ্যে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রতে যে মেঘমুক্ত আকাশ দুই বাংলায়, এবং দক্ষিণ ভারতে কিছু জায়গায় হালকা মাঝারি মেঘ দেখা যাচ্ছে দক্ষিণে। চলে আসি বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আমাদের দুই বাংলার টেম্পারেচার কত থাকবে সর্বনিম্ন সেটা দেখে নেব। কলকাতা সর্বনিম্ন 18 ডিগ্রি টেম্পারেচার, চন্দননগর 18, আরামবাগ 16, খড়গপুর 17, কোলাঘাট 16, হলদিয়া 18, জলেশ্বর 18। ইতিমধ্যে দেখা যাচ্ছে বর্ধমান 17, কাটোয়া 17, বাংলা ওপরে যদি দেখি মালদা 18, বাংলাদেশের মেহেরপুর, ফরিদপুর, ঢাকা 17, 16, সাতক্ষীরা 16, যশোর 17, সাতক্ষীরা 16, খুলনা 16, বরিশাল 17, ধামনগর 19, কলাপাড়া 17, আমাদের পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর 22, হলদিবাড়ি 18। ইতিমধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম 18। যদি বন্ধুরা উত্তরের দিকে যাই, উত্তরের ইতিমধ্যে দেখা যাচ্ছে যে উত্তরে দেখা যাচ্ছে শিলিগুড়ি 18। ইতিমধ্যে দেখা যাচ্ছে উত্তরে। বন্ধুরা যদি বৃষ্টি এবং বৃষ্টি বর্জ্য এবং বৃষ্টি মোডে দেখি, ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী সপ্তাহে উত্তরের পার্বত্য অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকতে পারে এবং দুই বাংলায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শুক্রবার নাগাদ বান্দাহাচি দ্বীপের কাছে ঘূর্ণিঝড়টা, যেটা ফেঙ্গল নিম্নচাপে অবস্থান করছে, সেটা ঘূর্ণিঝড় রূপে যদি অবস্থান করে তার নাম হবে ফেঙ্গল। সেটা পশ্চিম দিকে অগ্রসর হবে। দেখে নেবো আমরা তার ট্র্যাকিং ইসিএমডব্লিউ মডেলে সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে। আমাদের সাথে থাকুন, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে শুক্রবার 22 নভেম্বর সেটা ইতিমধ্যে বান্দাহাচি দ্বীপের কাছে অবস্থান করতে করতে পোর্ট বিয়ার এবং সেটা উত্তর বা উত্তর পশ্চিম দিকে শনিবার নাগাদ ইতিমধ্যে দেখা যাচ্ছে স্থান পরিবর্তন করছে নিম্নচাপ রূপে। ইতিমধ্যে দেখা যাচ্ছে নিম্নচাপ রূপে স্থান পরিবর্তন করছে। বায়ুর ঝাপটা মোডে দেখে নেবো, তার গতি সম্পর্কে আমরা দেখে নেবো যে তার সর্বোচ্চ গতি কত থাকতে পারে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে শনিবার দেখতে পাচ্ছেন বন্ধুরা, শনিবার নাগাদ সেটা পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, উত্তর বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ইতিমধ্যে। রবিবার নাগাদ শ্রীলঙ্কার খুবই কাছে অবস্থান করছে এবং এর সর্বোচ্চ গতি ইতিমধ্যে দেখা যাচ্ছে 70 থেকে 60 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 50 কিলোমিটার আশেপাশে ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং সোমবার যদি দেখে নিই, সোমবার আরেকটু এগিয়ে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উপকূল এবং চেন্নাই পুদুচেরি উপকূলে ইতিমধ্যে আঘাত আনার সম্ভাবনা আছে বুধবার নাগাদ। ইতিমধ্যে দেখা যাচ্ছে সর্বোচ্চ গতি 68 কিলোমিটার/ঘন্টা, কোনো কোনো জায়গায় 70 কিলোমিটার/ঘন্টা হতে পারে সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। সোমবার থেকে আমরা যদি সোমবারে আরেকটু কাছে দেখি, দেখা যাচ্ছে শ্রীলঙ্কার উপকূল, পুরো শ্রীলঙ্কার উপকূল এবং পদুচেরি চেন্নাইয়ের উপকূলের মধ্যেই আঘাত আনবে। ইতিমধ্যে দেখা যাচ্ছে খুবই কাছে, সোমবার শ্রীলঙ্কার উপকূলের খুবই কাছে ঘূর্ণিঝড় ফেঙ্গল ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে। সেটা দেখা যাচ্ছে সর্বোচ্চ গতি থাকার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে 70 কিলোমিটার এবং 85 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 90 কিলোমিটার সর্বোচ্চ গতি হতে পারে। এবং আমরা মঙ্গলবার দেখে নেব, মঙ্গলবার 26 নভেম্বর ইতিমধ্যে দেখা যাচ্ছে সেটা শ্রীলঙ্কার উপকূল থেকে আস্তে আস্তে অগ্রসর হতে হতে চেন্নাইয়ের উপকূলের কাছে অবস্থান করছে এবং চেন্নাইয়ের উপকূলে যে পদুচেরি বা চেন্নাইয়ের উপকূল, সেখানে বায়ুর ঝাপটা থাকতে পারে এবং বায়ুর সর্বোচ্চ গতি থাকতে পারে 73 কিলোমিটার/ঘন্টা, কোনো কোনো জায়গায় 80 কিলোমিটার/ঘন্টা ইতিমধ্যে থাকতে পারে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং সেটা কবে ল্যান্ডফল হবে, সেটা মঙ্গলবার ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে। নাগপ্রতিমা পদুচেরি চেন্নাই, নাগপ্রতিমা পদুচেরি চেন্নাইয়ের মধ্যবর্তী স্থানেই ল্যান্ডফলের সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে মঙ্গলবার নাগাদ 26 নভেম্বর এবং 27 নভেম্বর দেখা যাচ্ছে যে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে পদুচেরি এবং নাগপ্রতিমা এবং শ্রীলঙ্কার উপকূলের মধ্যবর্তী স্থানের মধ্যে। প্রত্যেক মুহূর্তের রিপোর্ট বন্ধুরা আপনাদের কাছে তুলে থাকবো। আমাদের সাথে থাকুন, লাইক এবং একটা কমেন্ট করুন এবং সাবস্ক্রাইবার করে রাখুন।